হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ আমি এসেছি প্রিন্সেপ ঘাট, যেটা আমাদের জেন্টস প্রিন্সেপের নাম অনুসারে যে একটা সমাধি মতন তৈরি করা হয়েছে সেই সমাধির সামনে। তো এই সমাধির পুরো ইতিহাস আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমার ব্যাক সাইডেই রয়েছে জেন্টস প্রিন্সেপের একটা বেদি মতন। তো এখানেই রয়েছে জেন্টস প্রিন্সেপের সমাধি, যে এটি তৈরি হয়েছিল 1841 সালে, আর জেন্টস প্রিন্সেপ মারা গিয়েছিল 1840 সালে। সে 1840 সালে মারা যাওয়ার পরে তার নাম অনুসারেই এই প্রিন্সেপ ঘাটে এই যে সমাধিটা তৈরি করা হয়েছিল, সেই সমাধির এখানে একটা বেদি মতন তৈরি করা হয়েছে। সেটাই আজ সম্পূর্ণ ইতিহাসটা আজ আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এই সামনেই যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে জেন্টস প্রিন্সেপের যে সমাধির স্থলে যে বেদিটা তৈরি করা ছিল, এটি হচ্ছে সেই 1841 সালে এই বেদিটা তৈরি করা হয়। 1840 সালে মারা যায় জেন্টস প্রিন্সেপ। তার নামের অনুযায়ী এটাকে তৈরি করা, বিল্ড আপ করা, যেটা আমরা প্রিন্সেপ ঘাট বলে জানি। এই রয়েছে, দেখতে পাচ্ছেন, দ্বিতীয় হুগলি সেতু একদম হুবহু রয়েছে এর সামনেই, এর লাগোয়া রয়েছে, এবং এখানেই রয়েছে জেন্টস প্রিন্সেপের সমাধি। তার নাম অনুসারে এখানে জেন্টস প্রিন্সেপের তৈরি হয়েছে এই বেদিটা। এইটা তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্ক মতন সব তৈরি হয়েছে। এখানে সবাই আসে, দেখতে আসার পর এখানে সবাই এসে এখানে রেস্ট নেয়, রেস্ট নিয়ে এখানে কত সব ফটোশ্যুটও করে। তো আপনারা যদি এখানে আসেন, অতি অবশ্যই আসবেন, দেখবেন যে এখানে জেন্টস প্রিন্সেপের একটা সমাধি তৈরি করে রাখা হয়েছে, এবং সেটা এখানে প্রিন্সেপ ঘাট বলে না পরিচিত। চলুন আমি আপনাদের সামনে আরও সম্পূর্ণ তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। জেন্টস প্রিন্সেপের সমাধি, এবং এখানে সব বসার জন্য কত সব সিট ফিট করে রেখেছে, সবাই এসে এখানে বসতে পারবে এবং রেস্টও নিতে পারবে। চলুন পুরোটাই এই পুরো বেদিটা আপনাদেরকে সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। পুরোটা আপনাদের সামনে ঘুরি ঘুরি সব দেখতেছি, এবং এখানে একটা কোনো পার্ক মতন তৈরি হয়েছে, এবং এর ব্যাক সাইডে রয়েছে প্রিন্সেপ ঘাট রেল স্টেশন, সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এটা হচ্ছে গিয়ে জেন্টস প্রিন্সেপের সমাধি করা হয়েছে এখানে। এর পাশে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। এটাই হচ্ছে গিয়ে জেন্টস প্রিন্সেপের সমাধিস্থল। যেমন এখানে এই সমাধিটা তৈরি করা হয় আপনার 1841 সালে, এবং আপনারা সবাই জানেন যে 1840 সালে জেন্টস প্রিন্সেপ মারা যায়। মারা যাওয়ার পরেই তার সমাধিটা এখানে তৈরি করা হয়। এই প্রিন্সেপ ঘাটে সৌধের পুরো ডিটেলস এখানে লেখা আছে, আপনারা দেখে নিন। আউটসাইডের যে পার্কগুলি করেছে, পার্কগুলি দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। ঘাটের এখান থেকে বেরোনোর পরেই আপনারা কিছুটা এগোনোর পরেই দেখতে পারবেন প্রিন্সেপ ঘাট রেল স্টেশন। চলুন এবার সেই রেল স্টেশনের সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। রেল স্টেশনের কাছে চলুন। এই সামনেই দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাট রেল স্টেশন, এবং রেল স্টেশনের পাশেই রয়েছে একটি পার্ক, এবং রয়েছে গঙ্গা। আর এটাই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, তার সামনেই রয়েছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। চলুন তবে এবার পার্কে প্রবেশ করব। তো এখানে পাশেই রয়েছে, দেখবেন এখানে একটা জেন্টস টয়লেট এবং লেডিস টয়লেট, সব আপনারা ঢোকার পরে এখানে পাশেই দেখতে পারবেন সব টয়লেটের ব্যবস্থাও আছে এই পার্কের মধ্যে। আপনার প্রিন্সেপ ঘাট রেল স্টেশন থেকে বেরিয়েই বাঁ দিকে দেখতে পারবেন যে সব পার্কের মধ্যে সব এখানে একদিকে বাঁ দিকে রয়েছে টয়লেট, এবং ডান দিকে রয়েছে সমস্ত সব বসার জায়গা, এবং তার পাশে রয়েছে গঙ্গা, এবং গঙ্গার তীরে রয়েছে কত সব ব্যবস্থা। চলুন আগে আগে আপনাদের সামনে সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন
দেখছি তো। পার্কের ভিতরটা প্রবেশ করব। কত সুন্দর এখানে সাজিয়ে তুলেছে পার্কটাকে, দেখুন কত অপরূপ লাগছে দেখতে। আমি এই প্রিন্সেপ ঘাটের যে পার্কটা আছে একদম রেলওয়ে স্টেশনের পাশে, সেই পার্কে এসেছি। পার্কে এসে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কত কি আছে এবং এখানে বসার জন্য খুবই ভালো ব্যবস্থা আছে এবং সবাই এসে এখানে রেস্টও নিতে পারে। তো আপনারা যদি এখানে আসেন, এই জেমস প্রিন্সেপের সমাধি দেখতে পারবেন এবং এখানে বসে রেস্টও করতে পারবেন। তো আজ আমি এসেছি আপনাদেরকে নিয়ে প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সেপের যে সমাধিটা আছে সেই সমাধির সামনে আপনাদেরকে নিয়ে এত সময় দেখালাম। এবার তার পাশেই রয়েছে যে একটা পার্ক, সেই পার্কে আপনাদের সামনে ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। সব বড় বড় সব কত পুরনো পুরনো সব গাছ আপনারা এখানে আসলে দেখতে পারবেন, দেখুন। এবং পাশেই রয়েছে গঙ্গা, এবং গঙ্গার ভিতরে যে পাশেই রয়েছে সব বোটিং ব্যবস্থা। সে বোটগুলি যে এখান থেকে ছাড়ে, সে বোটিংয়ের ব্যবস্থা কোথায় আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরোটাই দেখতে থাকুন। এই পাশেই রয়েছে এবার বোটিংয়ের ব্যবস্থা। চলুন এবার আপনাদের সেই বোটিংয়ের ব্যবস্থাটা, বোটিংগুলি যেখান থেকে নৌকাগুলি ছাড়া হয় এবং এখান থেকে এই নৌকাগুলিকে নিয়ে শুটিংও করা হয়, অনেক শুটিংও করা হয়েছে এখান থেকে। এইটা হচ্ছে কি, এখান থেকে সব এই নৌকাগুলি বোটিং করা হয়। পার হেড মোটামুটি 300-400 টাকা করে পার হেড পড়ে যাবে যদি আপনারা যেতে চান বোটে। প্রিন্সেপের নাম অনুসারে যে এখানে যে আরেকটা ঘাট আছে সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট 2। তো এইখান থেকে সব নৌকাগুলি ছাড়া হয়, যে বোটিংগুলি সব ছাড়া হয়। এই ঘাটে আসলে পরে আপনারা এই নৌকাগুলি সব চড়ে চড়ে যেতে পারবেন, গঙ্গার ভিতরে নামতে পারবেন এবং এখানে পার হেড আপনাদের পড়ে যাবে 3 থেকে 400 টাকা। যদি আপনারা গ্রুপে আছেন হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু আপনাদের যদি এমনি নর্মাল সিঙ্গেলে আসেন ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে পড়ে যাবে 300 থেকে 400 টাকা। তো চলুন এবার বোটগুলিকে আপনাদের সামনে থেকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। গুলিকে ভাড়া পার হেড পড়বে আপনাদের 3 থেকে 400 টাকা যদি ইন্ডিভিজুয়ালি আসেন। আর যদি আপনারা গ্রুপে আসেন তো গ্রুপে আসলে পরে মোটামুটি হয়তো 200-100 টাকা কম হতে পারে, নাহলে পরে আপনাদেরকে 300-400 টাকা করেই পার হেড আপনাদেরকে দিতে হবে। এটা হচ্ছে গিয়ে প্রিন্সেপ ঘাট 2, মানে প্রিন্সেপ ঘাটে আসার পরে আপনারা যদি বোটে যে গঙ্গার ভিতরে যেতে চান তো আপনারা এখান থেকে অবশ্যই যেতে পারবেন। পাশেই রয়েছে দ্বিতীয় হুগলি ব্রিজ এবং গঙ্গায় রয়েছে ছোটোখাটো সব বালি তোলার জাহাজ। সামনেই দেখতে পাচ্ছেন এগুলি সব এই বোটের ব্যবস্থা রয়েছে। তো এই বোটগুলিকে আপনারা পার হেড 3 থেকে 400 টাকা করে আপনারা রেন্টে নিয়ে আপনারা পার হেড ইন্ডিভিজুয়ালি গঙ্গায় ঘুরতে পারবেন। যদি অনেকেই আসে যে গঙ্গায় ঘুরতে চান তো আপনারা এসে এখান থেকে ঘুরতেও পারবেন, এবং যদি গ্রুপে আসেন গ্রুপেও এখানে ঘুরতে পারবেন। তো এই ব্যবস্থাটাও এখানে আছে। পার্কের অনেকটা ভিতরেই প্রবেশ করেছি, আপনাদেরকে মোটামুটি অনেকটাই দেখিয়ে দিলাম। আপনারা যদি প্রিন্সেপ ঘাটে আসেন তো এখানে গঙ্গার সব অপরূপ দৃশ্য দেখতে পারবেন এবং এখানে যে পার্কটা আছে এখানে মোটামুটি আপনারা অনেকটা সময় আপনারা স্পেন্ড করতে পারবেন। এবং পাশেই রয়েছে রেল স্টেশন প্রিন্সেপ ঘাট। একটা নেভির একটা অফিস আছে। তো এখানে এটা হচ্ছে নেভি ঘাট। এখানে জলপুলিশের যে এখান থেকে সব জলপুলিশ এখান থেকে যাওয়া আসা করে, প্রোভাইডেড এরিয়া। এবং সামনেই রয়েছে অনেকগুলি স্টল আপনারা দেখতে পাচ্ছি। চলুন ওখানে পার্কের ভিতরে আরও ঢুকে আমি আরেকটা ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি যেখানে আরও কী আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। পার্ক থেকে বেরোনোর পরে আপনারা এখানে আরও দেখতে পারবেন কত সব স্টল ফলগুলি রয়েছে, কত কি খাবার দাবারের দোকান আছে, সব কিছুই আপনারা এখানে পারচেস করতে পারবেন, কিনতে পারবেন, খেতে পারবেন। চলুন সামনে চলুন, এগিয়ে গিয়ে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। বেরোনোর পরে দেখুন এখানে কত সব স্টল আছে, আপনারা যদি কিছু খেতে চান খাবার জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন আসার পরে। দেখুন এবং এখানে রয়েছে সব রকমের খাবার আপনারা এখানে খেতে পারবেন এবং টাইমও সময় কাটাতে পারবেন। এখানে কত রকমের সব স্টল আছে, খাবার জিনিস আপনারা এখানে সব খেতে পারবেন।
কি সব খাবার পাওয়া যায়, এক একটা দোকানে সমস্ত সব নাম ফাম লেখা রয়েছে, দামও সব লেখা রয়েছে। আপনারা আসলে পারে এখান থেকে সব খেতেও পারবেন এবং সঙ্গে করে নিয়েও যেতে পারবেন। দেখুন জল ফলের সমস্ত ব্যবস্থা এখানে সব করা রয়েছে। জেমস প্রিন্সেপের সমাধি তো আপনারা দেখতে পারবেনই, তার পাশে রয়েছে একটা পার্ক। সেই পার্কে ঢোকার পরে আপনারা এখানে কিছুটা সময় হলেও আপনারা এখানে কাটাতে পারবেন এবং সব রকম খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি এসেছি আজ প্রিন্সেপ ঘাটে। তো প্রিন্সেপ ঘাটে প্রথমে আপনাদেরকে জেমস প্রিন্সেপের সমাধিকে দেখালাম এবং তারপরে আসলাম পার্কের ভিতরে। পার্কে এসে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে পার্কে কত রকমের জিনিস আছে। এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। সেই বোট যদি আপনারা ভাড়া নিয়ে গঙ্গার ভিতরে যেতে চান, গঙ্গায় ঘুরতে চান, সেটাও আপনারা করতে পারবেন। তবে এখানে এই ঘাট থেকেও আপনারা যেতে পারবেন নৌকা নিয়ে গঙ্গার ভিতরে। এইসব নৌকাগুলি সব নিয়ে আপনারা গঙ্গার ভিতরে মাঝ গঙ্গাতেও আপনারা ঘুরে আসতে পারবেন। তো আপনাদেরকে পার হেড আপনাদেরকে লাগবে 3 থেকে 400 টাকা। নৌকাগুলি আপনাদেরকে গঙ্গায় নিয়ে যাবে এবং আপনাদের পার হেড পড়ে ভাড়া পড়বে 3 থেকে 400 টাকা। এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এবার আরও সামনে দেখা যাক আরও কী আছে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। পার্কটায় আপনারা দুদিক থেকেই প্রবেশ করতে পারবেন। দেখুন এখানে একটা টাইম মেনশন করা আছে, কিন্তু মনে হয় না যে এখন ওই রাত্রির 11টা পর্যন্ত পার্ক খোলা থাকে। হয়তো টাইমটা চেঞ্জ হয়েছে, এখন হয়তো রাত্রির 8-9টা পর্যন্ত হয়তো পার্কটা খোলা থাকে। এখন আর রাত্রির 11টা পর্যন্ত পার্কের গেট খোলা থাকে না। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।